হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিওস। আপনাদের সাথে আছে আমি শামিম। দেখতে থাকুন আমাদের SRS দুবাই ব্লগ ভিডিওস। তো আপনারা দেখতেছেন যে আমি কিছু কথা বলবো এখন, যা প্রবাসীদেরকে নিয়ে। আমরা মূলত বলি যে কি দেখেন, যে প্রবাসীরা বিমানে উঠলে নাকি বেঈমান হয়ে যায়, সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। তো আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সত্যি বলতে বলতে চাচ্ছি যে একটা প্রবাসী সকাল 6টায় ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে আপনার ডিউটিতে যায়। সে ডিউটিতে যায়, লাঞ্চ টাইম পায় মাত্র আধা ঘন্টা। তো আধা ঘন্টা লাঞ্চ টাইমে খাওয়া দাওয়ার পরেই সে আবার কাজে লেগে পড়ে। তার ছুটি হয় আপনার রাত 8টা নাগাদ। তখন 8টায় যদি একটা প্রবাসীর ছুটি হয়, তখন দেখা যাচ্ছে যে, তো আপনার 8টায় যদি একটা প্রবাসীর ছুটি হয়, দেখা যাচ্ছে যে সে বাসায় আস্তে আস্তে আপনার 20 মিনিট, তো ধরেন 8:30 বেজে গেছে। 8:30 বেজে যাওয়ার পর সে আপনার বাসায় আসবে, গোসল করবে, বা রান্না বান্না করার জন্য যে কোটাকাটি করতে হয়, সেই কোটাকাটি করতে করতে তার আপনার 10টা কিংবা 11টা বেজে যায় রান্না করতে করতে। তো যেহেতু রান্না করতে করতে 11টা বেজে যায়, এরপর মনে করেন যে আপনার দেখা যাচ্ছে সে খাবার খেয়ে তরকারি গরম করে আপনার রাখতে রাখতে এমনিতেই আপনার 11টা, 11:30 বেজে যায়। তো 11:30 যদি বেজে যায়, তাহলে বাংলার তখন বাজে কয়টা জানেন? একটা একটা বাজে তখন। তাহলে যখন 1-1:30 বাজে বাংলাদেশে, তখন আমরা বাঙালিরা কি করি? ঘুমিয়ে থাকি। তখন তো আমি তো আর দিনে ফ্রি থাকতে পারতেছি না আমরা। তো ওই কারণে আমরা কি করি? তো ভয়েস দিয়ে রাখি বা মেসেজ দিয়ে রাখি। তো অনেক সময় কাজের ফাঁকে আমরা সময় পাই না, বিধায় আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি না। এই কারণে আমাদের প্রবাসীকে বলা হয় বেঈমান। আসলে আমরাই না কাজের চাপে থাকি বা এই সেই অনেক কিছুতেই প্যারা নিয়ে থাকতে হয়, যে ফ্যামিলির প্যারা, টাকা পয়সা লেনদেন করে আসছি, ওইটা নিয়ে আমাদের টেনশন থাকতে হয়। কিন্তু আপনারা কি করতেছেন? আমার প্রশ্ন, আপনারা তো দেশে থাকতেছেন, আপনাদের তো অনেক সময়। তো আপনারা যদি একটা মেসেজ দেন বা একটা ভয়েস দেন, তাহলে কতই না খুশি হয় একটা প্রবাসী। প্রবাসীরা সবসময় কিসের আশায় থাকে জানেন? প্রবাসীরা সবসময় চায় যে তার ফ্যামিলির লোক, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে একটু দেখা করার জন্য বা একটু কথা বলার জন্য। তাদের মন আকুল হয়ে পড়ে। তো সো গাইস, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো অংশ ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।